ভারত যেন বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বা কোনো একটা বিরোধ ঘটাতে চাচ্ছে। তাই যদি না হবে, তাহলে কেন বাংলাদেশের সীমানায় 2টা ট্রলার সহ ৭৯ জন নাবিককে কোস্টগার্ড ধরে নিয়ে গেল? ধরে নিয়ে তারা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। কি অপরাধ আমাদের এই ৭৯ জন যে নাবিক যারা মাছ ধরছিল, সেই নাবিককে কি কারণে ধরা হলো, এর ব্যাখ্যা কিন্তু এখনো ভারত দেয়নি। অথচ ৭৯ জনকে একযোগে ধরে নিয়ে চলে গেল 2টা ট্রলার সহ। তো মিয়ানমার তো একটা দুর্বৃত্ত দেশ, সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, সেগুলো আমরা ফেস করছি। কিন্তু ভারত এটা কি করলো, কেন করলো? যখন নাকি দুই দেশের মধ্যে টান টান উত্তেজনা, নানা রকম সমস্যা, তখন সেই সমস্যাটা সমাধানের বদলে আরো সমস্যার সাথে সমস্যা যোগ করছে ভারত। বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে মাছ আরোহণের সময়, বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে সেটাকে যেতে পারে না আমাদের নাবিকরা? মাছ ধরার সময় ৭৯ নাবিক সহ 2টি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে গতকাল সোমবার সকাল 10টায় তারা ট্রলার সহ নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে। এই দুটি নৌযান হলো এমভি লায়লা 2 এবং এফবি মেঘনা 5। এফবি লায়লা 2 এর মালিক প্রতিষ্ঠান SR ফিশিং, এফবি মেঘনা 5 এর মালিক প্রতিষ্ঠান C&A অ্যাগ্রো লিমিটেড। C&A অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 1 নটিক্যাল মাইল ভিতরে 10 দিন ধরে মৎস্য আহরণে নিয়োজিত ছিল। গতকাল সকাল 10টার দিকে ভারতীয় কোস্টগার্ডের একটি নৌযান এফবি মেঘনা 5 ও এফবি লায়লা 2 ধরে নিয়ে যায়। সুমন সেন জানান, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের পর তারা ভারতীয় নৌবাহিনীর কাছে তাদেরকে হস্তান্তর করেন। নাবিকরা সবাই ভালো আছে বলে ট্রলারটির ক্যাপ্টেন রুহুল বিশ্বাস বেতার বার্তায় কোম্পানির অন্য ট্রলারে জানিয়েছেন। এই ঘটনার পর ট্রলার দুটির মালিকপক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সঙ্গে দেখা করেছেন। এই সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মালিক পক্ষকে জানান অধিদপ্তরের মহাপরিচালক। জানতে চাইলে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানান, ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই মৎস্য আহরণে নিয়োজিত ছিল, সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এই যে দেখেন, বাংলাদেশের ভিতরে 10 দিন ধরে তারা মাছ ধরছিল, তো হঠাৎ করে কি হলো? এগুলো হলো উস্কানিমূলক, যাতে বাংলাদেশ একটা বাজেভাবে রিয়াক্ট করে, এটাকে তারা যাতে ইস্যু করতে পারে। অথবা এটা করার কোনো কারণ নেই, এটা কোনো মিয়ানমারের সমুদ্র সীমা না, এটা ভারত বাংলাদেশের সমুদ্র সীমা। তো বাংলাদেশের ভিতরে মাছ ধরবে, তারা তাদের ভিতরে মাছ ধরবে, এতে তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখন পান থেকে চুন খসলেই সমস্যা। এই হচ্ছে বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।